সো ফাইনালি টারো জিপি 1 এর কাজ কমপ্লিট। স্টুডিওর কাজ চলা অবস্থায়, স্টুডিওর অবস্থা হচ্ছে এই। বাসার অবস্থা খুবই এলোমেলো, আর এই 3 বছর ইউটিউব জার্নিতে আমার এখন পর্যন্ত একটা স্টুডিও হয় নাই, এই কারণে এখনো এলোমেলো অবস্থায় আছে। প্যারা নাই, লাস্ট ভিডিওতে বলছিলাম না যে একটা সারপ্রাইজ দিব আপনাদের, আমি একটা স্টুডিও মেক করতেছি। আচ্ছা, একটু সারপ্রাইজটা আপনাদের শেষ করে দিলাম, বাট দেখতে তো হবে। স্টুডিও মেক তো আর একদিনে হবে না, এখন স্টুডিওর কাজ চলতেছে, ওটা আপনাদেরকে দেখাবো। বাট আজকের যে ইমার্জেন্সি কাজ, মানে ফার্স্ট কাজ, যেটা হচ্ছে টারো জিপির মাস্টার সিলিন্ডারটা আমাকে খুঁজতে হবে। সো বেসিক্যালি আমার এই তাকটাতে অনেক কিছু থাকে, আমার শেভিং জিনিসপত্র থাকে, হেলমেট ক্লিনিং জিনিসপত্র থাকে, চেইন লুপ থাকে, এগুলাই থাকে। তো এর মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে কোনো একটা ইয়াতে আছে। ক্যামেরার কত যন্ত্রপাতি ভাই, ব্লগিং করতে গেলে অনেক কিছু লাগে। ও এই তো টারো জিপির কয়েকটা পার্টস পাতি এখানে রাখছি। ব্রেক প্যাড আছে, কয়েল আছে, পকেট আছে, স্টকে আমার অনেক কিছুই আছে, যেহেতু লাদাখ গেছিলাম সবকিছু লাগে। ও এটা ইস, এটাতে আবার তেল তেল হয়ে আছে। এটা একটা পলিথিনে নিয়ে যেতে হবে, এটা ব্যাগে নেওয়া যাবে না, তাহলে ব্যাগের বাকি জিনিসগুলো নষ্ট হবে। এটার অয়েলটা এদিক দিয়ে লিক করতেছে আর কি, এটার জন্য একটা পলিথিন নিতে হবে। ঠিক আছে, চলেন। এদিকে এটা পলির মধ্যে নিয়ে নিছি, সো এটাকে এখানে রেখে দেই সেফলি। এই নেন সবুজ ভাই। সবুজ ভাই বললো আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে স্টুডিওর দিকে। সো স্টুডিওর কাজ চলা অবস্থায়, স্টুডিওর অবস্থা হচ্ছে এই। বোর্ড দিয়ে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করতেছি। আগে দেখাই যে কি নিলাম। আমি হচ্ছে মূলত এক রুমের একটা বাসা নিছি আমার স্টুডিওটার জন্য, যে বাসায় হচ্ছে এরকম একটা রুম আছে, যেটা হচ্ছে 150 স্কোয়ার ফিট অলমোস্ট। অলরেডি অনেক কাজ চলতেছে, আমি একটু সুইচগুলো দিই তাহলে দেখতে পাবেন। এই হচ্ছে স্টুডিওর কাজ চলতেছে পুরা দমে। এই ফোম টোমগুলা বসানো থেকে শুরু করে অনেক কিছু করতে হয়েছে আমাকে। একটা স্টুডিও রেডি করা এত সহজ কিছু না। আর বাথরুম আছে যেটা ইউজ করতে পারবো, অ্যান্ড একটা ছোট্ট রান্নাঘর আছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমার স্টুডিও। তো এটা রেডি হয়ে গেলে আরও সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। এটার জন্য এত ব্যস্ততা। ছোট ছোট ডিটেলস যদি এখন বলি, এখানে ফোম লাগানো আছে, উপরে হচ্ছে সিলিং লাইট, দেন এই জায়গাটাতে এসি যাবে, এখনও আসে নাই। তারপরে ফোম 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 লাগানোর যথেষ্ট কারণ আছে, এটা আলাদা করে একটা ভিডিওতে আমি বলবো। কারণ আপনারা যে ভয়েসটা শুনতেছেন আমার, এটা যদি ফোম না থাকতো তাহলে একটা রুমে, মানে ফাঁকা রুমে কেমন শোনা যায় আপনারা বেশ ভালোই জানেন। সেই তুলনায় এখন অনেক বেটার শোনা যাচ্ছে। বাট এখনও পর্দা, কার্পেট, দেন সিলিংয়েও কিছু ফোম যখন যাবে না, তখন আপনারা আরও কিছুটা ভালো ফিল করবেন। স্টুডিওর যে প্রজেক্ট, এটা বেশ বড়সড় একটা প্রজেক্ট এবং বেশ ভালো পরিমাণে খরচা আছে। যাই হোক, এখন একটু রং দিয়ে গিয়ে টারো জিপিটার অবস্থা দেখি কি অবস্থা। হইলে টারো জিপিটা নিব। এখন দেখি টারো জিপি রেডি মনে হচ্ছে, চলেন দেখি। আরে কাজই ধরে নাই, আবার ওয়েট করতে হবে। আমি একটু বের হয়ে যাচ্ছি শ্যামলির দিকে, কারণ বাইক যতক্ষণে থাকবে ততক্ষণে আমার আর একটা কাজ মিটিয়ে ফেলা যাবে, যেটা হচ্ছে আমার বাড়ি থেকে কিছু আম আসতেছে, সেই আমটা আমি রিসিভ করতে যাচ্ছি। এখন আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরার আম অনেক বেশি বিখ্যাত। ইদানিংকালে হয়েছে, মানে লাস্ট 4-5 বছর ধরে সাতক্ষীরার কিছু আম অনেক বেশি বিখ্যাত হয়েছে। আর আমার সবচেয়ে পছন্দের আম যদি বলেন তাহলে হিমসাগর। হিমসাগর আমটা অনেক বেশি মিষ্টি, এই কারণে আমার মিষ্টি একটু বেশি পছন্দ, তাই হিমসাগর আমটাই বেশি পছন্দ। সাতক্ষীরার মধ্যে আরও বেশ কিছু আম পাওয়া যায়, যেমন গোপালভোগ, তারপর হচ্ছে ল্যাংড়া, এগুলোও বেশ নাম করা। এগুলো হচ্ছে আমাদের নিজের গাছের আম। আব্বু হচ্ছে সাতক্ষীরাতে গেছে, এগুলা পাঠিয়ে দিছে কুরিয়ার সার্ভিসে। প্রায় 100 কেজির বেশি আম আছে। তো এত আম কিভাবে নিব জানি না, তাই কুরিয়ার সার্ভিসে যাচ্ছি। শ্যামলির একটা কুরিয়ার সার্ভিসে অলরেডি চলে আসছে। দেখি 2টা নাকি বড় বড় ঝুড়ি আসছে, আর 2টা ক্যারেট আসছে। তো ঝুড়িটা কিভাবে নিব বুঝতেছি না, হয় রিক্সায় নিতে হবে, না হলে বাইকে নেওয়ার কোনো বুদ্ধি নাই। আমরা 2 ভাই আসছি, বাট তারপরে বাইকে নেওয়ার কোনো অপশন নাই। এটা চলেন কুরিয়ার সার্ভিসে যাই। আমগুলা একটু যদিও দেখাইতে পারবো না, এখন ক্যারেট দেখাইতে পারবো। সাতক্ষীরার আম যারা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন, অনলাইনে বিভিন্ন জায়গায় সাতক্ষীরার আম পাবেন। বিশেষ করে গোপালভোগ আর হিমসাগর, এই 2টা তো মিস করাই যাবে না। ফাইনালি কুরিয়ার সার্ভিস থেকে এত বেশি আম আনা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম আমার পুরা ডাইনিং জুড়ে একদম আম আর আম হয়ে গেছে।
100 কেজি আম। আর এখন আপনি যা দেখতেছেন তাও আশেপাশের লোকজনকে ভাগাভাগি করার পরে এখানে অলমোস্ট আরও 60-70 কেজি রয়ে গেছে। এক সাইডে হচ্ছে কাঁচা মিঠা আম আছে। আর কুরিয়ার সার্ভিস থেকে আনার সময় দেখাইতে পারি নাই, কারণ প্রচণ্ড চাপ ছিল তখন এগুলা সামলানো, এগুলা রিসিভ করা, এই কারণে আর দেখাইতে পারি নাই। চলেন একবার সরাসরি টারো জিপির সামনে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি টারো জিপি 1 এর কাজ কমপ্লিট। এই সাইডে হচ্ছে এই কালারের ব্রেকটা ইনস্টল করছি, আর এই সাইডে কালো, খুবই অড লাগতেছে দেখতে। এখন হয় আমি এইটার স্টকটা না রেখে S1টা লাগাই ফেলতে হবে, আদারওয়াইজ আমার ক্লাচের স্টক আরো যেটা ছিল এটা লাগাই ফেলতে হবে। তো অবশেষে সবুজ ভাই কাজ শেষ করলো। কি অবস্থা এখন চালায় দেখি, আশা করি ভালো অবস্থায় হবে। তো ব্রেকিংটা একটু চেক দেই, যদিও S1 এর মতো ব্রেকিং কখনোই হবে না, কারণ ওইটার যে বাইট ভাই আনবিলিভেবল। এই যে না, এটার বাইট মোটেও 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 সন্তোষজনক না। S1 চালানোর পরে স্টক চালাইলে আপনার মনে হবে যে আরে আল্লাহ কি চালাইলাম এটা। আচ্ছা, ব্রেক সম্বন্ধে একটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেই। যাদের নিশিন ভাইব্রি এগুলা আছে, মানে মাস্টার সিলিন্ডারটা, তারা খুব একটা চেঞ্জ করার দরকার নাই, যদি মনে না হয় যে অনেক বেশি আপডেট করার দরকার আমার। কারণ নিশিন ভাইব্রি যা স্টকে দেওয়া থাকে এটা দিয়ে আপনার অনায়াসে চলে যাওয়ার কথা। এক্সট্রা করে আপডেট করে আরসিবি বা অন্য কোনো আফটার মার্কেট লাগানোর খুব একটা দরকার নাই, আহামরি যদি মন না চায়। আর মন চাইলে করতে পারেন, কারণ মনের ঊর্ধ্বে তো আর কিছু নাই। এই হচ্ছে ব্রেকিং এর ব্যাপার। আর আমার এই স্ট্রক টারো জিপি যেটা চাইনিজ একটা মাস্টার সিলিন্ডার, এটার বাইটটা খুব ভালো না, যেহেতু আমার দুই সাইডে ডিস্ক ব্রেক আছে এবং ভালো পরিমাণ প্রেসার এটার দেওয়া উচিত ছিল, কিন্তু টারোর উচিত এটা চেঞ্জ করা। অবশ্যই আমি টারোর দৃষ্টি আকর্ষণ করব, আপনারা নতুন লটের বাইকগুলা পারলে মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে আনেন, ব্রেকিং এত বেশি ভালো হয়ে যাবে, আপনারা অনায়াসেই বলতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল এবং বিউটিফুল ব্রেকিং সিস্টেম হবে আপনাদের। যেহেতু সামনে ডুয়েল ডিস্ক এবং ডিস্কের সাইজ হিউজ, তাই বাইটটা অনেক ভালো হয়। আমার আরসিবি রেসন 17mm এর যে বাইট অতুলনীয়, 14mm এটাকে পারে না সামলাইতে, এই জন্যই 17mm 14mm লাগাইছিলাম আরসিবির, বাট ওটা ওইভাবে কাজ করে না। যাক, এই গেল ব্রেকের ব্যাপার। মোটামুটি এখন চালাইতে হবে, কাজ কিচ্ছু করার নাই। এরপরে আসে হচ্ছে আমার স্টুডিওর ব্যাপারে একটু আপনাদেরকে জানাই স্টুডিওর ব্যাপারে যে কি অবস্থা। স্টুডিওতে কস্টিং মোটামুটি বেশ ভালোই আছে, যা দেখলেন আশা করি বুঝতে পারছেন যে কিছু একটা হতে যাচ্ছে। আর স্টুডিওটার উদ্দেশ্য হচ্ছে নতুন একটা প্রজেক্ট, নতুন একটা চ্যানেলের জন্য মূলত স্টুডিওটা করা। নতুন একটা চ্যানেল আমি সামনে আনতেছি, আর একটু সময় লাগবে, বেশ কিছু গুছিয়ে টুছিয়ে একবারে আনবো। হোপসো আপনাদের ভালো লাগবে এবং বাইকিং রিলেটেডই থাকবে। অবভিয়াসলি মিজু ভাই মানেই বাইক রিলেটেড জিনিসপত্রই পাবেন সব আমার কাছে। এখন কথা হচ্ছে কি করতে পারি স্টুডিওটাতে, আপনারা কিছু গেস কমেন্ট করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, সেই চেষ্টায় আছি। আপনাদের যা ভালো লাগার টপিক আছে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অবশ্যই আপনাদের সেগুলো নিয়ে ভিডিও দিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।